হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হতে চলেছে ইংলিশ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 2। প্রতিদিন যদি তুমি কোনো ট্রান্সলেশন করতে থাকো, তাহলে তোমার ইংলিশ বলার যে দক্ষতা সেটা অনেক বেড়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইভাবে তোমরা বুঝতে পারবে কেন আমরা বাংলার থেকে সরাসরি ইংলিশে ট্রান্সলেট করলে সেটা আমাদের ভুল হয়। সেই ভুল হওয়াগুলো আর হবে না যদি তোমরা ক্লাসটা ঠিক করে করো। তাহলে চলো শুরু করি। কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। দেখো, এটা আমাদের ইংলিশ ট্রান্সলেশনের 2 নম্বর ক্লাস, এবং এখানে আমরা কতগুলো বাক্য রেখেছি। যদি তোমরা বাক্যগুলো একা একা করতে পারো তাহলে তো সেটা ভালো, কিন্তু যদি না পারো তাহলে একবার দেখে নাও, তারপরে তোমরা এই ধরনের বাক্য বানাতে নিজেরাই পারবে। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো, আগে আমি বাক্যগুলো পড়ি। কাল রাতে আমি একটা দারুণ মুভি দেখেছি। প্রথমত ভার্বগুলোকে চেনার চেষ্টা করবে এবং কোন টেন্সে আছে সেটাও দেখার চেষ্টা করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছাতাটা সাথে নিয়ে যাও। 3 নম্বর, তুমি কি জানো সে এখন কোথায় থাকে? 4 নম্বর, তুমি যখন আমাকে কল করেছিলে আমি ঘুমাচ্ছিলাম। 5 নম্বর, আমার মনে হয় আজ রাতে বৃষ্টি হতে পারে। 6 নম্বর, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে দেখা করতে চাই। 7 নম্বর, সে খুব ভালো ইংরাজি বলতে পারে। তো এই আমাদের 7টা বাক্য, বিভিন্ন ধরনের বাক্য এভাবে করতে পারলে তাহলে আশা করি তুমি অনেক ইংরাজি সেন্টেন্স নিজের থেকেই করতে পারবে। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে দেখো, কাল রাতে আমি একটা দারুণ মুভি দেখেছি। এখানে আমাদের ভার্বটা হচ্ছে দেখা। আমাদের কাজ হচ্ছে দেখা। দেখেছি মানে কোন টেন্সে? পাস্টে। আমি মুভিটা দেখেছি মানে কাল রাতে, কাজটা হয়ে গেছে, অতীতে হবে। তাহলে কে দেখেছে? আই, আমি। দেখা ইংরাজি, যখন আমরা মুভি দেখি কিংবা কোনো জিনিস যেটা নড়াচড়া করে এবং খুব গুরুত্বপূর্ণ আর খুব মনোযোগ সহকারে দেখি, তখন সেটা হয়ে যায় ওয়াচ। আই ওয়াচ, ইডি হবে, কারণ দেখেছি পাস্ট ফর্ম। আই ওয়াচ, আমি দেখেছি। কি দেখেছি? একটা দারুণ মুভি, একটা গ্রেট মুভি। কবে দেখেছি? কাল রাতে, মানে লাস্ট নাইট। তাহলে আমি কাল রাতে একটা দারুণ মুভি দেখেছি, ইংরাজি কি হয়ে গেল? আই ওয়াচ এ গ্রেট মুভি লাস্ট নাইট। চলো 2 নম্বরটায় যাই। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছাতাটার সাথে নিয়ে যাও। বাইরে বৃষ্টি হচ্ছে তাই ছাতাটার সাথে নিয়ে যাও, যেটা আমরা করে থাকি। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে কিভাবে বলি? ইট ইজ, মনে রাখবে যখনই বৃষ্টি হয় তখন আমাদের এই ইট কথাটা টানতে হয়। ইট ইজ, বৃষ্টি হচ্ছে, হওয়াটা মানে এখন হচ্ছে, মানে এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট ইজ রাইনিং। এখন বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং। তাই ছাতাটার সাথে নিয়ে যাও। সো কাকে নিয়ে যেতে বলছে? তোমাকে নিয়ে যেতে বলছে, কিন্তু এখানে তোমারটা উজ্জ্ব আছে, তুমিটা, তাই এখানে লিখবো না। তাই ভার্ব দিয়ে শুরু করব। নিয়ে যাওয়ার মানে কোনো কিছু নেওয়া সঙ্গে, তাহলে হচ্ছে টেক। টেক দ্য আমব্রেলা, সাথে নাও। টেক, সাথে নাও আমব্রেলা। কার সাথে? আমার সাথে বা তোমার সাথে, মানে উইথ ইউ। ইট ইজ রাইনিং আউটসাইড। ও সরি, এখানে বাইরে, বাইরে ইংরাজি আউটসাইড, বাইরে ইংরাজি আউটসাইড। It is raining outside, so take the umbrella with you. It is raining outside, বাইরে বৃষ্টি হচ্ছে। It is raining outside, বাইরে বৃষ্টি হচ্ছে। Take the umbrella with you, ছাতাটা তোমার সাথে নাও। চলো 3 নম্বরে। তুমি কি জানো সে এখন কোথায় থাকে? তুমি কি জানো সে এখন কোথায় থাকে? তাহলে তুমি কি জানো, এটুকু হচ্ছে আমাদের মেন প্রশ্ন। তুমি কি জানো এটা কিন্তু আমরা খুব ব্যবহার করে থাকি। ডু ইউ নো? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? তাহলে এটা কিভাবে লিখবো? ডু।
আমরা জানি প্রশ্ন করার সময় আমাদের ডু ডাস সামনে আনতে হয়, তো এখানে ডু দিয়ে কেন হচ্ছে, কারণ এটা ইউ, ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, কি জানো, সে এখন কোথায় থাকে, ওয়্যার, এখানে সে আছে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, হি অথবা সি, যে কোনো একটা, আমি দুটোই লিখছি। ডু ইউ নো ওয়্যার হি অথবা সি লিভস নাও। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, আমরা জানি প্রশ্ন করার সময় আমাদের ভার্বের জন্য ভার্বকে সামনে আনতে হয়, যদি সেটা আমাদের অ্যাকশন ভার্ব হয় তাহলে ডু ডাস কে সামনে আনতে হয়। এখানটায় দেখো ডু ইউ নো এখানে সামনে এনেছি, কিন্তু আমাদের মেইন প্রশ্ন এটা, তাই জন্য এটার জন্য আর আমরা ডু ডাস কে সামনে আনবো না। আমাদের মেইন প্রশ্ন হচ্ছে তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো ওয়্যার হি লিভস নাও অথবা ওয়্যার শি লিভস নাও। এখানে দুটো ডু কিন্তু একটা বাক্যে দুটো প্রশ্ন হতে পারে না, একটা বাক্যে একটাই প্রশ্ন হয়। 4 নাম্বার, তুমি যখন আমাকে কল করেছিলে আমি ঘুমাচ্ছিলাম। তুমি যখন আমাকে কল করেছিলে আমি ঘুমাচ্ছিলাম, মানে তুমি আমাকে কলটাও করেছিলে পাস্টে, আমি তখন ঘুমাচ্ছিলাম। দেখো এখানের কাজটা ঘুমাচ্ছিলামটা আমি কিছু সময় ধরে করছিলাম, আর এখানে কল করেছিলে পাস্ট টেন্স, দুটোই পাস্ট টেন্স, কিন্তু একটা করে ফেলেছিলে আর একটা হচ্ছে তুমি কিছুক্ষণ ধরে, মানে ঘুমাচ্ছিলে তুমি কিছুটা সময় ধরে করছিলে। তাহলে যখন ইংরাজি when, যখন তুমি কল করেছিলে কাকে, আমাকে, when you called, কেন কল করলাম, করেছিলে পাস্টে, when you call me, যখন তুমি আমাকে ফোন করেছিলে, আই, দেখো ঘুমাচ্ছিলাম কিছুটা সময়, মানে কোনো কাজ কিছুটা সময় ধরে করছিলাম, কিন্তু কত সময় ধরে করছিলাম সেটা বলা নেই, কিন্তু কিছুক্ষণ সময় ধরে এটা করছিলাম, তখন সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। চলো পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করি, আই তার সঙ্গে ওয়াজ, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তাহলে when you called me I was sleeping, when you called me I was sleeping। দেখো 4 নম্বর, আমার মনে হয় আজ রাতে বৃষ্টি হতে পারে। আমার মনে হয়, কোনো কিছু আমার মনে হয়, এটা আমরা কিভাবে বলতে পারি, আই থিঙ্ক, আমার মনে হয়, আই থিঙ্ক, মানে আমার মনে হয়, আই থিঙ্ক, আমার মনে হয়, আমার যে কোনো কিছু মনে হয়, সেই মনে হওয়াটাকে ইংরেজিতে কিভাবে বলি, আই থিঙ্ক, আমার মনে হয় আজ রাতে বৃষ্টি হতে পারে। ইট, সরি মাঝখানে তো বড় হাতের হবে না, আই থিঙ্ক আমার মনে হয়, ইট might, M-I-G-H-T, it might rain, আজ রাতে ইংরেজি কি জানো, টু নাইট, টু নাইট। তাহলে চলো 6 নম্বর বাক্যে যাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে দেখা করতে চাই। ধরো তুমি বাড়ির বাইরে থাকো, বা তোমার মা বাবা বাড়ির বাইরে থাকে, তো তুমি বাবা মার সঙ্গে দেখা করার জন্য খুবই উদ্গ্রীব, তখন তুমি বলো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে দেখা করতে চাই। তো এই বাক্যটা সেরকমই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে দেখা করতে চাই, কি সম্ভব, আমি দেখা করতে চাই, এটা আগে চলে আসবে। আই, কোনো কিছু চাওয়া ইংরেজি ওয়ান্ট, চাওয়া ইংরেজি ওয়ান্ট, আই ওয়ান্ট, কি চাই, আই ওয়ান্ট টু মিট, দেখা করতে, এই মিট মানে দেখা করা, আই ওয়ান্ট টু মিট, আমি দেখা করতে চাই, কার সাথে, তোমার, ইউ, কখন, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ, এই যত তাড়াতাড়ি সম্ভবের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ সুন, অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আই ওয়ান্ট টু মিট ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরেকটা যদি এর পরিবর্তে আরেকটা বাক্য তোমরা লিখতে চাও সেটা লিখতেই পারো, এটা আই উড দিয়ে, আই উড লাইক টু সি ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। সে খুব ভালো ইংরাজি বলতে পারে। 7 নম্বর বাক্য, সে খুব ইংরাজি ভালো বলতে
পারে। তাহলে কি সে, আমরা সে ধরলাম, হিও লিখতে পারতাম। সে বলতে পারে, বলতে পারে ইংরেজি স্পিক। এবার আমাদের এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা জানি ভার্বের সঙ্গে এস হবে। তাহলে সে স্পিক্স, সে বলে, কি বলে? ইংলিশ। যেহেতু ইংরেজি একটা ভাষা, এটা বাক্যের প্রথমে হোক, মধ্যে হোক, শেষে হোক, সব সময় বড় হতে হবে। সে স্পিক্স ইংলিশ, সে ইংলিশ বলে। কেমন বলে? খুব ভালো বলে। খুব ইংরাজি ভেরি, আর খুব ভালো, এবার ভালো ইংরেজি ওয়েল। সে স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। তো এই ছিল আমাদের 7টা বাক্য, যেটা আমরা ইংলিশে ট্রান্সলেশন করলাম। যদি ইংলিশ ট্রান্সলেশনের প্রথম ক্লাসটা না দেখে থাকো, তাহলে দেখবে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। English is very interesting subject, and also it helps you to communicate with others. It is a global language and you must know English. Without English, you cannot communicate with foreigners, and it will help you to be confident in front of others. So try to learn it, and through this translation you can get some informations and some basic information and some important informations about English. Okay, thank you. So subscribe my channel. If you like this video, please press the like button and follow me. Tada, see you in next video.